আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব এমন চারটি গুণ সম্পর্কে যে চারটি গুণ মানুষের মধ্যে আসলে মানুষ দিন দিন পথভ্রষ্ট হয়ে যায়। আসুন জেনে নেই সেই চারটি জিনিস কি কি। 1 নম্বর, অহংকার। অহংকার করলে মানুষ দিন দিন পথভ্রষ্ট হয়ে যায়। মানুষের অন্তরের মধ্যে যখন অহংকার ঢুকে যায়, সে মানুষকে দিন দিন ছোট মনে করতে থাকে, তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। এই অহংকারটা অনেকভাবে হতে পারে, দুনিয়াবি লাইনেও হতে পারে, আবার দিনই লাইনেও হতে পারে। হয়তো আপনি অনেক ভালো একজন আলেম, দিনের এলম আছে, এজন্য আপনি অহংকার করেন। অথবা আপনি ভালো আবেদ, বেশি বেশি ইবাদত করেন, তো যারা ইবাদত করে না তাদের থেকে আপনি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করেন, অহংকার করেন। এরকম অহংকার হতে পারে। তো এই অহংকার যারা করে তারা দিন দিন পথভ্রষ্ট হয়ে যায়। 2 নম্বর, নিজের আমলকে বেশি মনে করা। যখন থেকে আপনি মনে করবেন যে আপনি বেশি আমল করেন, আপনার আমলটা অনেক বেশি হচ্ছে, এটাই যথেষ্ট, এরকম ভাবতে থাকলে আপনি দিন দিন পথভ্রষ্ট হয়ে যাবেন। 3 নম্বর, নিজের গুনাহের কথা ভুলে যাওয়া। আমরা যে গুনাহগুলি করি, যদি আমরা এই গুনাহগুলিকে ভুলে যাই, তাহলে দিন দিন আমাদের গুনাহ আরো বাড়তেই থাকবে। ফলে আমরা একদিন দিনের পথ থেকে একেবারে ধ্বংসের পথে চলে যাব। আর যাদের গুনাহের কথা বারবার মনে হয়, তারা তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়। এ কারণে যারা গুনাহ ভুলে যায় তারা দিন দিন পথভ্রষ্ট হয়ে যায়। সর্বশেষ 4 নম্বর হচ্ছে উদর পূর্তি করে খাবার গ্রহণ করা। এটা সব গুনাহের মূল। এখান থেকেই অন্যান্য গুনাহগুলির উৎপত্তি হয়। মানুষ যখন উদরপূর্তি করে খায়, তখন তার হৃদয়ের মধ্যে এবং তার শরীরের মধ্যে ভালো কাজের যে এনার্জি, এটা আর থাকে না, দিন দিন কমে যায়। সে অলস হয়ে যায়, তাকে শয়তান পেয়ে বসে এবং দিন দিন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। ফলে সে আর দিনের পথে থাকে না, পথভ্রষ্ট হয়ে যায়। কাজেই আসুন আমরা সকলেই এই গুনাহগুলি থেকে বেঁচে থাকি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবসময় দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।